মুসলমান, এই দুনিয়ার মধ্যে একটা অন্যায়ের ভাগ আপনার ছেলে নেবে না, মেয়ে নেবে না, পরিবার পরিজনে নেবে না, বন্ধু নেবে না, বান্ধব নেবে না, কিন্তু আপনার গুনার বোঝাটা আপনার নিজেরই নিয়ে যাওয়া লাগবে। ও মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নেই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান নয়। এই দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, বাবা নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই মরহুম মানিক মিয়ার সন্তানের আজকে বাবার লাশটা কত ভারী। এই পৃথিবীর মধ্যে বাবার লাশটা কত ভারী একমাত্র সন্তান বলতে পারে গো। সন্তানের লাশ কত ভারী একমাত্র বাবাই বলতে পারে। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়িগুলো বলতে পারে বাবা মায়ের লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী। আপনি দুনিয়া থেকে চলে যাব, ও মুসলমান, দুনিয়ার কিচ্ছু নিতে পারবো না, জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চাইয়া গো তোমার সবই রইল পরে, মরার পরে দেখবা চাইয়া গো। বলেন আজ না হয় কাল তুমি যাইবা। দাদা ভাই, আমি এত বড় আলেম না, যদিও আজকে আমার নামটা রাখছেন, আকাশের নিচে জমিনের উপর আমার মতো নরাধন, আপনাদের দোয়া নিয়ে দুই চারটে কথা বলতে পারবো। আমি সেই বক্তা, কাউকে গালি দিতে পারি না, কাউকে আঘাত করতে পারি না। সবচেয়ে কষ্ট হলো চোখের পানি। যে চোখ দিয়া পানি বাইর হবে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ওই চোখ দুটো হারাম করে দিবে। জান্নাতের বাগানে এসেছি মারামারি হাঙ্গামা করতে না। চোখের পানি ছেড়ে আল্লাহ যেন আমাদের অতীতের গুনাহ মাফ করে দেয়, ভবিষ্যতের গুনাহ মাফ করে দেয়, বর্তমানের গুনাহগুলো মাফ করে দেয়। ছোট বলো না আমিন। কারণ আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দিলে সগীরা গুনাহগুলো মাফ, সগীরা গুনাহ মাফ হয়েছে, কবিরা গুনাহ মাফ করাইতে হবে। কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, বান্দার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। এরে দাদাই গেছে, বাবাই গেছে, কেউ না ফিরে আইল গো, মরার পরে দেখবা চেয়ে গো তুমি অন্ধকার কবরে, মরার পরে দেখবা চেয়ে গো। ওগো আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবা চেয়ে গো তোমার সবই রইল পরে, মরার পরে দেখবা চেয়ে। ঠিক কিনা? ছেলে থাকবে, মেয়ে থাকবে, বাড়ি, এত আসার পর দেখলাম কোটি সুন্দর সুন্দর বিল্ডিং, সুন্দর সুন্দর বাড়ি। আমি আশ্চর্য হয়ে গেছি যে এই পল্লীর মধ্যেও সুন্দর বাড়িগুলো, এত সুন্দর গেট, তিনতলা, দোতলা, সুন্দর গেটওয়ালা বাড়ি। আমি তো রাস্তায় পর্যন্ত ঢুকি নাই, আজকে ঢুকলাম। বাকি বিল্লা ভাই বলতেছে এটা অমুকের বাড়ি, এটা অমুকের বাড়ি। আহা, এই বাড়ির মালিক যিনি ছিলেন সে চলে গেছে। দাদার বাড়ি ছিল, দাদা মরে যাওয়ার পর আমি বাবাই বলছি এটা আমার বাড়ি, বাবাই মরে যাওয়া আমি বলতেছি এটা আমার বাড়ি। আমি চলে যাওয়ার পর আমার ছেলে বলবে আমি আর বাড়ি। বাড়ি বাড়ি ঠিকই আছে, বাড়িওয়ালা নাই। জোরে কোন ঠিক কিনা? বাড়ির যিনি, ওই ঘরের যিনি মালিক ছিল সে নাই, চলে গেছে। কোথায় গেছে? কবরে। কোন দেশে গেছে? আরো জোরে বলেন কোন দেশে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দারে ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা।
2 রাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন সুন্নি বলে দাবি করেন নামাজের সাথে যাদের সম্পর্ক নাই, নবীর প্রেমিক বলে যারা দাবি করেন সুন্নাতের মধ্যে তাদের কোনো সম্পর্ক নাই, কেমন সুন্নি কেমন আমার আল্লাহর গোলাম বুঝি আসে না। নবীর গোলাম, নবীর প্রেমিক, আল্লাহর গোলাম যদি হতে হয় আল্লাহর দিনের মধ্যে ঢোকা লাগবে কি লাগবে না? এ মুসলমান, দিনের বেলা যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। তোমার দিনের বেলা মৃত্যু হয় নাই, রাতের বেলা মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মুসলমান মাগরিব, এই মাগরিবের নামাজটা 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, নবীর প্রেমিক হয়ে গেলা। রাতের শুরু থেকে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার মৃত্যুটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এখন নামাজের সাথে সম্পর্ক নাই, মিলাদের সাথে সম্পর্ক নাই, নবীর সাথে সম্পর্ক নাই, না নবীর তরিকা অনুযায়ী চললা না, তুমি কেমন সুন্নি, তুমি কেমন মুসলমান? হ্যাঁ মুসলমান, শুনে নাও, নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই নামাজের সঙ্গে আগে দরকার আমাদের সম্পর্কটা বালা, কারণ আমরা সুন্নি ভাইদের ভিতরে একটা দোষ আছে, যাদের আমাদের ভিতরে ঈমান আছে, আমলের বড় অভাব। সুন্নিদের ভিতরে ভাই বলছে সুন্নি মাহফিল তবর তো থাকবে, আর সুন্নিদের ভিতরে একটা জিনিস আমি পাই, সেটা হলো ঈমান আছে, আমল নাই। এক দলের ভিতরে আছে আমল আছে, ঈমান নাই। এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিনে অনেক অফুরন্ত লোক আছে যারা নামাজের মধ্যে, রোজার মধ্যে, হজের মধ্যে, জাকাতের মধ্যে, টুপির মধ্যে, লিবাসের মধ্যে, দাড়ির মধ্যে, সব জায়গা আছে, কিন্তু অন্তরের ভিতরে নবী নাই। আর নবী নাজ ভিতরে যার ভিতরে নাই তার ঈমান নাই। কিন্তু সুন্নিদের ভিতরে নবী আছে, আমল না করার কারণে এখন ওই বাতিলেরা বলে এরা শুধু নবী নবী করে, এদের ভিতরে আমল নাই। এখন যদি ঈমান ঠিক রাখিয়া যদি আমল করতে পারি, সুন্নিয়াতের পরে আর কোন, সুন্নিয়াতের উপরে কোনো মানুষের আঙ্গুল তোলার আর ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? ঈমান হলো আমার নবী মুস্তাফা গো, বলেন ঈমান হলো আমার নবী মুস্তাফা গো। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান আমল আমার নবী মুস্তাফা গো। আল্লাহুম্মা সাল্লি আলা, চার ব্যবস্থা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম, 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পরে একটা বিপদ। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার মরণ হলো, 1 নাম্বার বিপদের নাম কি? মরণ। জোরে বলেন নাম মরণ। 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পরে একটা বিপদ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সাধারণ মানুষ যখন মৃত্যুবরণ করে, তারা নামাজগত অবস্থায় মারা গেছে, ঘুমের ঘরে মারা গেছে, খানা খাইতে যে মারা গেছে। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়,
এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ ভাইয়েরা, আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে যারা প্রস্রাব করে দিই, মরণকালে যারা, ও মুসলমান শুনে নাও, আমরা যারা মরণকালে জিহ্বা যাদের এক হাত বাইর হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা বড় কত কঠিন হয় রে মুসলমান। এই দুনিয়ায় কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম, এই দুনিয়ার মধ্যে কত মানুষের লাশ কবরে রাখলাম। একদিন তুমিও লাশ হয়ে যাবা রে মুসলমান, একদিন তুমিও মায়েত হয়ে যাবা, তুমিও একদিন অতীত হয়ে যাবা, বর্তমান থাকবে না। মুসলমান শুনে না, এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে রে মুসলমান। এই দুনিয়ার মৃত্যু যন্ত্রণা আল্লাহ, এই মরণের যন্ত্রণা তুমি আমাদের লাঘব করে দিও, এই মৃত্যু যন্ত্রণা আমাদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম গো আল্লাহ, কোন দিন যেন আমার কাফন পরাইয়া দিবে, কোন দোকানের জন্য আমার জন্য কাপড়ের কাপড় অপেক্ষা করে, কোন বাস বাজানের আল্লাহ বাগানের বাস অপেক্ষা করে, কোন দোকানের সাবান, কোন দোকানের মাবুদ গো আতর গোলাপ সুরুক আল্লাহ, কখন যেন ঘুমায় যাব রে আল্লাহ। কেউ দুনিয়ায় থাকবো না, থাকার জায়গা না গো আল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিয়িনা মাওলানা। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিয়িনা মাওলানা। আদম যখন মাটি ও পানি, মরণ নবীজি খোদ রাসূল। আদম যখন মাটি পানি, মরণ নবীজি খোদ রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে রাতের হাওয়া, সৌরে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাওরে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই আশিকের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ। এ দাদু ভাইরা শোনো, মরণ থেকে পালানোর কোনো পথ নাই রে। পৃথিবীর মধ্যে নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী মুসার কাছে জিবরিল আমিন আসলেন 450 বার। সুবহানাল্লাহ। মুসা নবী একদিন দাঁড়ায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠায়া দিছে। ভালো করে খেয়াল করবেন আলোচনাটা। মুসা নবীর কাছে এসে আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম আল্লাহ নবী মুসা। মুসা নবী সালামের উত্তর দিয়ে বলে, কে গো তুমি? তোমারে তো চিনলাম না। আজরাইল বলে, হুজুর আপনি আমারে চিনবেন না, আমি হলাম মালাকুল মউত। নাম কি? মালাকুল মউত।
মালাকুল মউত। ওরে এখনো না দিলে দেখা কোন আশায় থাকি, ওর পর্দার আড়ালে থেকে করছো চালাকি, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি। জোরে বলেন মারহাবা। এরে এক ঘরেতে দুজন রায়, সদাই দেখা দেখি হয়। জোরে কোন ঠিক কিনা? আফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। এরে মাওলানারা শোন বাবা, আল্লাহ কয় আমি পাহাড়ে নগরে কোথাও থাকি না, মুমিনের কলবে। কোন জায়গা থাকি? কথা কন। এক ঘরে তো দুজন, আমার নফস রয়েছে, এ আল্লাহ রয়েছে, মুমিনের কলবের মধ্যে আল্লাহ বাস করে। এখন মসজিদে যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, বাইরে এসে খালি সুবরি চুরি করি। যেরকম ঠিক কিনা? আছে না? গতগণ এরকম অসংখ্য আছে না? আছে। দেখা যায় মসজিদে যায় খালি সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বাইরে এসেই হট্টগোল। আহা, দেখা যায় খালি মসজিদে কি আল্লাহ থাকে, বাইরে থাকে না? মুমিনের কলবে থাকে আল্লাহ। কার কার কলবে? মুমিনের কলবে। কার? এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বললেন, নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। এখন আর আমাদের কুষ্টিয়ার লালন কি কয় জানেন? আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, আগে নিজেরে চেনো। নো দাই সেল, নিজেকে নিজে চেনো। সুবহানাল্লাহ বলেন না? এখন আমরা খালি মানুষের পিছে পিছে দৌড়াইতেছি, খালি ওই বক্তা কি করে, ওই বক্তা কি করে, ওই বক্তা কি করে। আরে কপাল পোড়া তোর বক্তা, তুই নিজে আমল কর। ভুলের উদ্যোগ কেউ নাই। তুই যেটা জানিস আমি সেটা জানি না, আমি যেটা জানি তুই সেটা জানিস না। হয়তো জ্ঞান অর্জন হয়তো তুই বেশি করছিস, আমি কম করেছি, কিন্তু তাই বলে এই নয় যে সব তোকে আল্লাহ দান করেছে আর কাউকে দান করে নাই। জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট লাগে, তখনই কষ্ট লাগে। কি যে ওয়াজের ময়দান। আজ দুদিন ফেসবুকে একটু তাকাই, দেখি কি অবস্থা, আলেম আলেমে কামরা কামড়ি। আর এই কামরা কামড়ি দেখা চলচ্চিত্রের জাহেদ খান, নাম কি, এই বন্ড কি বলছে জানেননি? গালি দেয়া বলছে ইমামরা বলৎকার। এই ইমাম সাহেবরা শোন, ইমাম মানেই নেতা। মহল্লার নেতা যদি বলৎ করে তাহলে এই সমাজ নষ্ট হয়ে যায়। সুতরাং জাহেদ খানকে তওবা করতে হবে, একের বিচার জমিনের মধ্যে করতে হবে। কারণ কোন এক ইমাম বলৎকার করতে পারে, সব ইমাম বলৎকার করে নাই। জোরে বলেন ঠিক কিনা? ইমামদেরকে গালি দেওয়ার অধিকার তোরে কে দিল? তুই তো নিজেই একজন লুচ্ছা। বেগানা মহিলার সঙ্গে মেলামেশা করিস, বেগানা মহিলার সঙ্গে নাটক করিস, সিনেমা করিস, শরীয়তের বিধান অনুযায়ী তাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নয়, তাদের সঙ্গে চলাফেরা করিস। আর তুই যদি বলিস ইমামরা বলৎকার করে, তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। জোরে বলেন ঠিক কিনা? কত বড় সাহস! 90% মুসলমানদের রাষ্ট্রে ইমামদের বলে বলৎকার, আর তাও গালি দিছে। যে গালিটা শুনবে আপনি দেখবেন, আমি আশ্চর্য হয়ে গেছি। জিনাকারীর মুখে যদি আরেকজনের বলৎকারীর কথা বলে, যিনি এক নাম্বার বদমাইশ, যার জগৎটাই জাহান্নামী জগৎ, খুনির গুনাহ মাফ হবে, ওই গানকারী নাটককারীর গুনাহ মাফ হবে না, খুনির গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর ওই গান কিয়ামত পর্যন্ত থেকে যাবে। একটা খুন করলে 2-4 বছর পরে মানুষ ভুলে যাবে, আর যুগ যুগ ওই গান বাজনা থেকে যাবে। তুই জাহান্নামী হইয়া ইমানদারের বিরুদ্ধে কথা বলিস, তোর কলিজাটা কত বড়! জোরে বলেন ঠিক কিনা? কথা বলে না। এ বলবে না, বলবে ইমাম সাহেবরা এখনো জাগো। এই ব্রাহ্মণবাড়িয়ার সুন্নি ওয়াহাবি নয়, প্রতিটা ইমাম জাগ্রত হতে হবে। ঘুমায় থাকার সময় নাই। কারণ নট্টটি একটা বেয়াদব। জিনাকারী যদি ইমামদের বিরুদ্ধে কথা বলে, হয় বাঁচবো না হয় মারবো। কিন্তু বাতিলেরা হকের বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে। নবীজির হুকুম, আল্লাহর হুকুম, হয় আলেম হতে হবে, না হয় ছেলে মেয়েদেরকে আলেম বানাতে হবে, না হয় আলেমদেরকে তবুও সুসম্পর্ক রাখতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে। আর ওরা আলেমদের বলৎকার বানাই দিতেছে, আর আমরা চেয়ে চেয়ে হাসতেছি। ঠিক কিনা? ঠিক কিনা? আমার পরে অনেকে রাখতেছেন, রাখতেছেন কষ্ট, মনের ভিতরে অনেক কষ্ট। ইমাম দোয়া পড়ে কি জানেন? ইমামের দোয়া জানেন? মুসল্লিরা কি দোয়া পড়ে জানেন? কথা কয় না। যখন কোন ইমাম সাহেবের পিছে নামাজ পড়েন কি বলেন? কথা কয় না। ওইটা তো ইমামের দোয়া। মুসল্লির দোয়া কি? আর ইমামের দোয়া কি? আনা ইমামুল লিমান হাজারা ওমায়াত। উপস্থিত অনুপস্থিত সকল মুসল্লির দায়ভার নিলাম।
যে ব্যক্তি তোর মতো বাটপারের দায়িত্ব নিতে পারে, তোর মতো বদমাইশও তো আমাদের পিছনে নামাজ পড়ে, জোরে বলেন ঠিক কিনা? তুই তো দায়িত্ব নিতে পারিস না, কারণ তোর সেই ক্ষমতা নাই। এক পাতা কোরআন পড়ার ক্ষমতা তোর নাই, সূরা ফাতিহা ঠিক মতো পড়ার ক্ষমতা আল্লাহ তোরে দেয় নাই। আর তুই যদি সেই ইমামের বিরুদ্ধে কথা বলিস, তোর এই বাংলার জমিনে থাকার কোনো এখতিয়ার নাই, জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের এলাকায় অনেক বাতিল পন্থী আছে ইমাম, বেশিরভাগই মসজিদের ইমামরা কিন্তু সুন্নি ইমাম কম। বাংলাদেশের সুন্নিরা ইমামতি করতে চায় না, বেশিরভাগ ওই দলের লোক। এই জন্যই বলি তাদেরকে বলবো, ভাই এরপরও যদি আপনারা ঘুমায় থাকেন, আমি মনে করবো আপনারা স্বার্থ পাগল, দুনিয়া পাগল, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার পাগল। জেগে ওঠেন, জেগে ওঠেন, আর ঘুমানোর সময় নাই, জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। আরো জোরে বলেন, নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধুই। না না আর মানি না ওদের ওই তাল বাহানা, ওদের ওই ধোঁকার পিছে আছে যে শুধুই মিছে। আমরা তো আশা বোকা, বারবার খাচ্ছি ধোঁকা, আমরা তো আশা বোকা, বারবার খাচ্ছি ধোঁকা, জোরে বলেন ঠিক কিনা? নাই তো কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধুই অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। কাদের? আল্লাহ বলেন, উইদ্দাতু লিল মুমিনিন, মুমিন মুত্তাকিন, আর এদের জন্য প্রস্তুতি করে রাখছে আল্লাহ আটটা জান্নাত, জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা কয়টা? যাবেন কিডা কিডা? হাত তুলে মানে আহারে হাত অনেকে উঠাই না। পাগলের দলের জান্নাতে যেতে চান না? জোরে উঠান না আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাওসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়াম দেখানে, আমরা আছি সেখানে, মা বাবা দেখানে, আমরা আছি সেখানে, নারে তাকবীর। তোমরা শোনো গমন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আমার সাথে রাত হয়ে গেছে, যেহেতু আপনাদেরও কষ্ট হয়, রাত গভীর হলে বক্তারও কষ্ট হয়, একটু আওয়াজ দিয়ে জোরে জোরে চিল্লায় বলেন, তোমরা সনগমন দিয়া, তোমরা বাজান ভিতরে এসে বসেন সবাই, তোমরা সনগমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আইরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া, তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, হায় হায় সাহাবীরা। আরো জোরে, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। এরে হাবশি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, বলো হাবশি বেলাল নবী পেল
তোমরা সনগমন দিয়া, তোমরা সনগমন। এর মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। এর ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও গো মৌলায় আমায়, ওই মদিনায় কেমনে যাইব বইলা দাও গো মৌলা। মদিনাতে কাঁদেন নবী উম্মতের, একটু জোরে বলা যাবে না? মদিনাতে কাঁদেন নবী। নবী গো, আপনি তো দুনিয়ার রহমত, আসমান রহমত, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। উম্মতের জন্য বড় নিয়ামত। নবী গো, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে চোখের পানি সারি। আশিকদের ভুলে যেও না, আশিকদের একবার মদিনায় লন, একবার মরণের আগে নবী গো আপনার দিদারটা দিয়ে দেন। নবী গো, আপনার দিদার পাইলে আমাদের মরণে ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আপনি নিজেই বলেছেন হায়াতি খৈরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন ওফাতি খৈরুল লাকুম, আমার ওফাতটাও আমি ইন্তেকাল করেছি, এটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী গো, আপনি তো নিজেই বলে গেছেন এই পৃথিবীতে আমি আগমন করেছি আমার উম্মতের জন্য, কল্যাণের জন্য। উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। নবী গো আবার বলেছেন আমার ওফাতি খৈরুল লাকুম। নবী গো, আপনার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী গো, আপনি নিজেই বলেছেন কোন উম্মত যখন ভালো কর্ম করে আমি নবী তার প্রশংসা করি।